ব্যাপক হারে কালো টাকা বিতরণ করা হয়েছে, যেটা ভোটারদেরকে প্রভাবিত করেছে। ভোটারদেরকে প্রভাবিত করা মানেই ফলাফলকে কি করা, প্রভাবিত করা। তারপরেও আপনার প্রশ্ন করতেন, অন্য 3 আসন থেকে তো কোনো কিছু বলা হচ্ছে না, আপনি এখানে বলছেন এটা ফলাফলের ভিত্তিতে। আমি বলছি অন্য 3 আসনের ফলাফলের ব্যবধানটা অনেক বেশি, কিন্তু এখানে উখিয়া টেকনাফের ফলাফলের ব্যবধানটা খুবই কম। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যে আমরা যে সমস্ত বিষয়কে অ্যাড্রেস করেছি, যদি আমরা ন্যায় বিচার পাই, যদি, কারণ এটা তো আইনেই বলা আছে, এটা তো আমাদের আবদার নয়, আইনেই বলা আছে যে যদি কোনো আসনে বা কোনো কেন্দ্রে যদি ভোট কারচুপির অভিযোগ করা হয় বা গণনার ক্ষেত্রে সন্দেহ পোষণ করা হয়, এটা আইনেই বলা আছে এবং এটা নির্বাচন এখতিয়ার আছে, সেখানে ন্যায় বিচারের সাথে পুনরায় কি করা, ভোট গণনা করা। এটা কোনো নতুন কোনো বিষয় নয়। আমরা সেটাই চাচ্ছি, যেহেতু আমাদের মার্জিনটা অনেক কম। আমরা মনে করি যে এখানে এক একটা কেন্দ্রে যদি 10, 20টা, 40টা, 50টা ভোটের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তো এখানে একটা ফলাফলের মধ্যে পরিবর্তন আসার কি আছে, সম্ভাবনা আছে। অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এখনো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছি এবং দেশটা এখনো নির্বাচন কমিশনের আন্ডারে আইনশৃঙ্খলা সব কিছু আছে। তা আমি মনে করি সরকারের সদিচ্ছা থাকলে, ন্যায় বিচারের ইচ্ছা থাকলে আমরা সরকারের কাছ থেকে ন্যায় বিচার পাবো এবং উখিয়া টেকনাফের ভোট পুনরায় গণনা। আমরা তো এটা বলছি না যে আমাদেরকে জোর করে আমাদেরকে ঘোষণা দিতে, এটা বলতেছে না। পুনরায় গণনা করা হোক। গণনায় যদি সেই ভোট যদি গণনার পরও যদি ভোট আমার প্রতিনিধি প্রার্থী বেশি থাকবে, অসুবিধা নেই। আর যদি গণনার কারণে যদি সেখানে চেঞ্জ আসবে, এটা তো আমাদের অধিকার।